আসসালামু আলাইকুম। আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে কজেটিভ ভার্ব। এবং কজেটিভ ভার্ব খুবই ছোট একটা টপিক হলেও পরীক্ষা হলেও অনেক স্টুডেন্ট এটাকে ভুল করে ফেলে। তাই আমরা আজকের টার্গেট হচ্ছে যে এই পুরো টপিকটা শুধুমাত্র একটা স্লাইডের মাধ্যমে শেষ করে দিব। চলেন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো কজেটিভ ভার্ব বলতে আমরা আসলে কি জানি? কজেটিভ ভার্ব বলতে আসলে বোঝায় কাজটা কোনো একজন দ্বারা করানো, এক লাইনে যদি আমরা বলি আর কি। তো মেইনলি কজেটিভ ভার্ব আসা হচ্ছে গেট, হ্যাভ, মেক, লেট, হেল্প। এর বাইরে অনেক আছে, কিন্তু আমাদের অ্যাডমিশন এক্সামের জন্য এই পাঁচটাই এনাফ। আচ্ছা, তো আমরা জিনিসগুলো স্টেপ বাই স্টেপ পড়ার ট্রাই করব। যেমন প্রথমে যদি আমি দেখি, তাহলে আমি দেখবো হচ্ছে লেট। তো লেট প্লাস পার্সন অর অবজেক্ট। পার্সন বলতে আমি বোঝাচ্ছি যে কোনো লিভিং থিং, মানে মানুষ হতে পারে, পশু পাখিও হতে পারে। এবং অবজেক্ট বলতে মানুষ, পশু পাখি বাদে যে কোনো কিছু। আচ্ছা, তো লেটের পরে যদি পার্সন অথবা অবজেক্ট যেটাই থাকুক না কেন, আমরা ভার্বের বেস ফর্ম বসাতে পারবো, যেটাকে V0 বলে। বেস ফর্ম বলতে আসলে কি, মনে করো আমি যদি এখন হ্যাভ লিখি, হ্যাভ কখনো হ্যাজ হবে না এখানে। তারপরে কখনো ডাজ হবে না, কি হবে? ডু হবে। এস বাই এস যোগ হবে না। তো আমরা দুটো এক্সাম্পল দেখি। হি ডিডন্ট লেট মি টু প্লে গিটার। আচ্ছা, টু প্লে এখানে তাহলে আমরা কি বসাতে চাই? তো আমরা কি দেখলাম একটু আগে, লেটের পরে পার্সন এবং অবজেক্ট যেটাই থাকুক না কেন, ভার্বের কি হয়? বেস ফর্ম হয়, মানে V0 হয়। তো হি ডিডন্ট লেট মি, লেট পজিটিভ ভার্ব, পরে একটা পার্সন আসছে নাকি অবজেক্ট আসছে ম্যাটারই করে না, কিন্তু এরপরে কি হবে? V0 হবে। তার মানে এখানে হবে কি? প্লে। ঠিক একইভাবে ডোন্ট লেট দ্যাট বদার ইউ। ডোন্ট লেট দ্যাট বদার ইউ, তাহলে দ্যাট বস্তু হতে পারে, মানুষ হতে পারে, তা ঠিক নাই, কিন্তু এতটুকু শিওর যে লেটের পরে যাই থাকুক না কেন আমাদের ভার্বের বেস ফর্ম হবে, মানে এটা হবে বদার। আচ্ছা, এরপর দেখি মেক। মেক হচ্ছে আরেকটা পজিটিভ ভার্ব। মেক প্লাস পার্সন অথবা অবজেক্ট যাই থাকুক না কেন V0 হয়, মানে হুবহু লেটের যে রুলটা ছিল সেটাই। আচ্ছা, তাহলে এখানে এক্সাম্পল দেখি। আই মেড হিম ড্যাশ টু ডু দা জব। আচ্ছা, তো আই মেড হিম, মেডের পরে কি বলছিলাম? নেটের সূত্র যা তাই, তার মানে কি V0 হবে। তাহলে আই মেড হিম ডু দা জব হবে, টু ডু হবে না, শুধু ডু বসাবো আমরা। তো উই মেড দা অডিটোরিয়াম ফ্রি ফর দা নেক্সট সেশন। তাহলে মেড কি আছে? একটা পজিটিভ ভার্ব, তারপরে একটা অবজেক্ট আছে অডিটোরিয়াম। তো পার্সন নাকি অবজেক্ট ম্যাটারই করে না, এর আগে যেহেতু মেড আছে মানে মেকই আছে, তো এখানে হবে কি? ফ্রি। আচ্ছা, এরপরে যাই হেল্পের সূত্রে। তো হেল্প প্লাস পার্সন অথবা অবজেক্ট যাই থাকুক না কেন আমরা V0 বসাতে পারবো, মানে কি? বেস ফর্ম বসাতে পারবো, এবং ইনফিনিটিভও বসাতে পারবো। যে কোনো একটা বসালে হয়। ইনফিনিটিভ মানে কি বোঝায়? টু প্লাস V0। তো আমরা দুটো এক্সাম্পল দেখি। উই হেল্প হিম ড্যাশ দা ওয়ার্ক। তাহলে হেল্প পজিটিভ ভার্ব আছে, তাহলে এখানে পার্সন নাকি অবজেক্ট ম্যাটারই করে না, কারণ কি দুটার ক্ষেত্রে একই জিনিস বসানো যায়, প্রথম তিনটাতে লেট মেক হেল্প তিনটাতেই। তাহলে এখানে কি হবে? ফিনিশও বসাতে পারবো, টু ফিনিশও বসাতে পারবো, মানে কি? উই হেল্প হিম টু ফিনিশ দ্য ওয়ার্ক, কারেক্ট। উই হেল্প হিম ফিনিশ দ্য ওয়ার্ক, কারেক্ট, দুটাই কারেক্ট। তাহলে লাস্টটা দেখি। দিস বুক শুড হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার। তাহলে আবার কি দেখতেছি এখানে? এই যে পজিটিভ ভার্ব হেল্প আছে, তারপরে এখানে কি পার্সন আছে একজন। তো পার্সন আছে নাকি অবজেক্ট আছে, কোনো সমস্যাই না, কারণ কি হেল্প থাকলে সবসময় V0 দিতে পারবো, অথবা টু প্লাস V0 দিতে পারবো, মানে এখানে টু আন্ডারস্ট্যান্ড অথবা আন্ডারস্ট্যান্ড দুটাই কারেক্ট। আচ্ছা, তো এই তিনটা দেখলাম মোটামুটি একই ধরনের। এবার আমরা লাস্টে দুটা দেখবো যেটা একটু ব্যতিক্রম। আচ্ছা, হ্যাভ। হ্যাভ প্লাস পার্সন থাকলে একটা জিনিস হবে, হ্যাভ প্লাস অবজেক্ট থাকলে একটা জিনিস হবে। কি হবে? হ্যাভ প্লাস পার্সন থাকলে হবে V0 আগেরগুলোর মতো। হ্যাভ প্লাস অবজেক্ট থাকলে কি হবে? ফার্স্ট পার্টিসিপল। দুটো এক্সাম্পল দেখি। মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরি ডে। তো মাদারের পরে হ্যাড আছে পজিটিভ ভার্ব, তারপরে একটা পার্সন আছে, কি হবে? বেস ফর্ম ভার্বের। তাহলে এখন কি হবে? ড্রিঙ্ক। তাহলে মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরি ডে। ইট কস্ট অ্যাবাউট 500 টাকা টু হ্যাভ আ টুথ ফিল্ড। আচ্ছা, তো এখানে হ্যাভ আছে পজিটিভ ভার্ব, টুথ আছে। টুথ কি কোনো মানুষ? না, মানুষের শরীরের একটা অংশ, কিন্তু ওর নিজে কোনো লিভিং থিং না। তাহলে এখানে কি হবে? ফিল্ড হবে, অবজেক্ট ধরে নেবো এটাকে। তাহলে এটা কি হবে? ফিল্ড। ওকে, তাহলে এতটুকু কি দেখলাম এ পর্যন্ত? যদি আমরা সাম আপ করি, লেট, মেক, হেল্প সবগুলা সেম ধরা যায়, কিন্তু হেল্পের ক্ষেত্রে দুইটা অপশনই কারেক্ট। আবার হ্যাভের ক্ষেত্রে পার্সনের শুধু V0 বসানো যাবে, কিন্তু অবজেক্ট হলে হয়ে যাবে কি? V3। এবার সবার লাস্ট একটা গেট। এখানে যদি পার্সন থাকে তাহলে ইনফিনিটিভ, মানে কি টু প্লাস V0, কিন্তু অবজেক্ট থাকলো ওই আগেরটাই, যেটা হ্যাভ হয়েছিল, মানে কি V3। দুটো এক্সাম্পল দেখি। উই গট আওয়ার সার্ভেন্টস ওয়াশ আওয়ার প্লেটস। আচ্ছা, তো গট পজিটিভ ভার্ব, আওয়ার সার্ভেন্ট কি মানুষ, মানে পার্সন। পার্সন থাকলে কি বলছিলাম আমি? টু প্লাস V0 বসাতে হবে। তাহলে এখানে কি হবে? উই গট আওয়ার সার্ভেন্টস টু ওয়াশ আওয়ার প্লেটস। সবার লাস্টের এক্সাম্পল। We got our house paint last week. Got positive
তারপরে হচ্ছে আওয়ার হাউস, এটা তো কোনো মানুষ না, অবজেক্ট। তো যদি অবজেক্ট হয় আমরা কি দেখছিলাম V3 হবে, পাস্ট পার্টিসিপল, তাহলে এটা কি হবে উই গট আওয়ার হাউস পেইন্টেড লাস্ট উইক। তো আশা করি আমি এখানে যা যা এক্সপ্লেন করেছি কেউ যদি আরেকবার দেখে তার পুরোপুরি কজরি ক্লিয়ার হয়ে যাবে, এবং কেউ যদি চাই পুরো স্লাইডটা স্ক্রিনশট নিতে পারেন। এবং এমন অনেকগুলা শর্টকাট নিয়েই আমরা আমাদের একটি কোর্স সাজিয়েছি যেটার নাম হচ্ছে সেকেন্ড টাইমার্স অল ইন ওয়ান ব্যাচ। এখানে শুধু ইংলিশই না, আমরা বাংলা, ইংলিশ, জিকে, বেসিক জিকে, ম্যাথ, আইটি, আইসিডি সবগুলো সাবজেক্টই কভার করব, এবং যা আপনাকে টোটালি 16টা ইউনিট 7টা ইউনিভার্সিটির কভার করতে হেল্প করবে। এবং কোর্স ফি একবারই না হবে, সেটা হচ্ছে 3,999 টাকা, মানে 4,000 টাকায়। এবং কোর্সটা চলবে হচ্ছে 2025 গুচ্ছ পরীক্ষা ঠিক আগ পর্যন্ত। তার মানে কি আপনি একবার ভর্তি হচ্ছেন, ফিরছেন একবার, কিন্তু কোর্স শেষ করবেন কমপক্ষে 2বার। এবং কোর্সটিতে জয়েন করতে আমাদের ক্যাম্পাস এক্সের পেজ অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন।